৪৩ বছর পর হকির এশিয়া কাপে নেই বাংলাদেশ। এশিয়ান হকি ফেডারেশন কাপের এইচএফ কাপ সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলে হেরে গেছে টানা ৪ বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় ওমান বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে ফাইনালের পাশাপাশি ২০২৫ সালের এশিয়া কাপও নিশ্চিত করেছে। অন্যদিকে বাংলাদেশ ফাইনালে উঠতে না পেরে প্রথমবারের মতো হকির এশিয়া কাপে খেলা হচ্ছে না। ১৯৯২ সাল থেকে শুরু হয়েছে এশিয়া কাপ হকির আসর। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই টুর্নামেন্টের প্রতি আসরই খেলে আসছে। ১৯৮৫ ও ২০১৭ দুইবার এশিয়ান হকির সর্বোচ্চ আসরের স্বাগতিকও হয়েছিল। এশিয়া কাপ হকির বাছাই পর্ব এইচএফ কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ২ ফাইনালিস্ট এশিয়া কাপ খেলার সুযোগ পায়। বাংলাদেশ এইচএফ কাপে ৩ বার চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের মূল পর্বে খেলেছে বিগত ৩ আসরে। এইচএফ কাপ থেকে ওমান এবং বাংলাদেশই এশিয়া কাপে খেলেছে সাম্প্রতিক কয়েকটি আসরে। সেমিফাইনালে ২ দল মুখোমুখি হয়ে যাওয়ায় এক দল এশিয়া কাপ খেলতে পারবে না সেটা নিশ্চিত হয়ে পড়ে। গত কয়েক বছর ধরেই ওমান বাংলাদেশের প্রতিপক্ষ। সেই ওমানের বিপক্ষে বাংলাদেশ বিগত সময়ে জিতলেও আজ আর জিততে পারেনি। ফলে প্রথমবারের মতো এশিয়া কাপে থাকছে না বাংলাদেশের নাম। অন্যদিকে চাইনিজ তাইপের সঙ্গে এশিয়া কাপে খেলার টিকিট পেয়ে গেল ওমান। আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে অংশ নেবে এই দুটি দল। বাংলাদেশ এখন শুধু তৃতীয় স্থানের লড়াইয়ে মাঠে নামবে কাজাখস্তানের বিপক্ষে। ম্যাচের শুরু থেকেই ২ দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলছিল। ৮ মিনিটে লিড নেয় ওমান, তবে ৫ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান সোহানুর রহমান সবুজ। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুল ইসলামের গোলে লিড নেয় বাংলাদেশ, সেটিও আসে পেনাল্টি কর্নার থেকে। তবে ওমান আবারও ফিরে আসে ম্যাচে। তারা একে একে পেনাল্টি কর্নার ও ফিল্ড গোল করে প্রথমার্ধে এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। বিরতির পর তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ওমান গোল করে ব্যবধান বাড়ায়, তবে ৩৮ মিনিটে ওবায়দুল জয়ের গোলে বাংলাদেশ ব্যবধান কমায়। এরপর তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে আরও এক গোল করে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় ওমান। শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আবারও গোল করেন সবুজ, স্কোর লাইন হয় ৫-৪। শেষ ৬ মিনিটে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ, কিন্তু কাঙ্ক্ষিত গোল আর আসেনি। ফলে দীর্ঘদিন ধরে এইচএফ কাপে রাজত্ব করা বাংলাদেশের এবার এশিয়া কাপ মঞ্চে খেলার স্বপ্ন ভেঙে গেল। সেমিফাইনালেই প্রসঙ্গত এশিয়া কাপ হকি ৮ দল নিয়ে অনুষ্ঠিত হয়। বিশ্ব হকির র্যাঙ্কিং অনুযায়ী ৬ শীর্ষ দেশ চীন, জাপান, কোরিয়া, ভারত, পাকিস্তান ও মালয়েশিয়া এবার সরাসরি খেলবে। বাকি ২ দল এইচএফ কাপ থেকে আসে। এস এম শামীম।